কলিজা ফেটে যায়। কলুর বলদের মতো পরিশ্রম করে যাচ্ছি, বিয়ে শাদী পর্যন্ত করি নাই, কারণ আমি দেশের জনগণের জন্য কাজ করতে চাই। এই যে গণ অধিকার পরিষদের ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে, এই নাম ঘোষণা আমরা বাংলাদেশের বৈষম্যকে নিরসন করার জন্য আমরা গণ অধিকার পরিষদ গঠন করেছি। এই গণ অধিকার পরিষদ আবারও আমি যারা আজকে হোল্ডার রয়েছেন তাদের বলতে চাই, গণ অধিকার পরিষদ কি একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের যে একটা শৃঙ্খলা, একটি সিস্টেমেটিক ওয়ে, একটি গঠনতান্ত্রিক নিয়মের মাধ্যমে দল পরিচালিত হবে, এই দল তো আমার না, এই দল তো একক ব্যক্তির না, এই দল হচ্ছে তৃণমূলের নেতৃবৃন্দ, যেই সদস্য গতকালকে যোগদান করেছে তারও। আপনারা জানেন এই গণ অধিকার পরিষদের তৈরির ইতিহাস 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে। সেই সময় সংগঠনের নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতিপয় এক ঝাঁক মেধাবী তরুণের মাধ্যমে এই সংগঠন তৈরি হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে অনেক নেতৃবৃন্দ এই সংগঠন থেকে নাই হয়ে গেছে। সেইটা আমাদের বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী তরুণ অনেক শিক্ষার্থী আমাদের সাথে সম্পৃক্ত ছিল, তারাও সংগঠন ছেড়ে চলে গেছে। সেই ত্রুটি আমাদেরকেও বহন করতে হবে। আমাদের ত্রুটি ছিল, আমাদের বিচ্যুতি ছিল, সেই ত্রুটি বিচ্যুতির কারণে আমরা সংগঠনের এই ধরনের নেতৃবৃন্দদেরকে ধরে রাখতে পারি নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাকে এক মিডিয়ায় সাক্ষাৎকারে জিজ্ঞেস করলো, আপনি যে এইভাবে সারা দেশে ভাইরাল হলো, আপনার প্রেস্টিজে কতটুকু আঘাত লাগলো, আপনার পরিবার কিভাবে নিচ্ছেন? পরিবারের কথা মাথায় আসলে কলিজা ফেটে যায়। এই গণ অধিকার পরিষদ আজকে 7টি বছর যাবৎ কলুর বলদের মতো পরিশ্রম করে যাচ্ছি। আমাকে ইউএসএ মহিবুল ভাই ওনার ভাতিজিকে বিয়ে করার জন্য পর্যন্ত, লাইফ সেটেল করার পর্যন্ত ইউএসএর উহিউ শহরে আমাকে নেয়ার জন্য পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য। সেই যুক্তরাষ্ট্রের বিবাহ, সেই যুক্তরাষ্ট্রের বিলাসবহুল জীবনযাপন থেকে পর্যন্ত নিজেকে সরিয়ে নিয়ে এসে শুধু দেশের মানুষের জন্য গণ অধিকার পরিষদের হয়ে কাজ করার জন্য আজকে সেই পথ ছেড়ে দিয়েছি। সেই বিয়ে শাদী পর্যন্ত করি নাই, কারণ আমি দেশের জনগণের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমার দল আজকে কি দিল আমাকে? আমার দল আজকে স্বৈরাচারীভাবে, স্বেচ্ছাচারীভাবে যাকে মন চাইলো তাকে ঘোষণা করলো। আমার এলাকায় আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে বারবার। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা ফোন দিয়ে বলে আপনাকে শোকজ করা হবে, আপনাকে অব্যাহতি দেওয়া হবে। ভাই, এত হুমকিতে দেখো না মাহফুজকে ভালোবাসে কতটুকু দেখো। এরকম তেগিনা তাদের সব জেলায় ভালোবাসতেছে। আমরা কেন্দ্র তাদেরকে নির্বাচন করতে পারি নাই, তাদের মুখের কথা বলার সুযোগটুকু তাদেরকে আমরা দেই নাই, তাদের নিয়ে আলোচনা করি নাই। সেই ব্যর্থতা গণ অধিকার পরিষদের, আমাদের, তৃণমূলের নয়, তেগি নেতৃবৃন্দ নয়। আজকে আরও দুঃখের সাথে বলতে হয়, আমার মা গতকালকে ফোন দিয়েছিল। বিভিন্নুল হক নূর আমার মাকেও চিনেন, রাশেদ খানরা চিনেন, সবাই চিনেন। আমার বোনেরা ফোন দিয়েছে, আমার চাচা ফোন দিয়েছে যে বাবা, সারাদিন টেলিভিশনে কে দেখি, তোমারে বলছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ক্যারিয়ার শেষ কইরা 11টা মামলা মাথায় নিয়ে ঘুরতেছ। বাবা বলছি তোমার রাজনীতি করতে হইব না, তুমি বাড়িতে চলে আসো, দরকার ভিক্ষা করে খাইবা, আমাদের ওই চান্দা ফান্দা করে খাইতে হইব না, রাজনীতি করে খাইতে হইব না, তোমার রাজনীতি ছাইরা দাও, এই রাজনীতি তোমার মূল্যায়ন করবো না, এই রাজনীতি ত্যাগীদের মূল্যায়ন করবো না, বাবা তুমি চলে আসো। আমি থমকে দাঁড়ালাম, আমি কি বলবো? আমার পরিবারকে আমি কি জবাব দিব? আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমাকে বলল, আমার বলার কোনো কিছুই রইল না। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আজকে বন্ধু বান্ধবদের কাছে আমি হ্যাঁ প্রতিপন্ন। বলল, তোকে বলেছিলাম এই দলে তুই সঠিক ন্যায্য বিচার পাবি না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে যখন মনোনয়ন তারা তাদের মন গড়াভাবে ঘোষণা করলো, আমি আমার পরিবারের কাছে হ্যাঁ প্রতিপন্ন হয়েছি, আমি সমাজের কাছে হয়েছি, আমি রাষ্ট্রের কাছে হয়েছি, আমার মা বাবার কাছে হয়েছি, আমার ভাই বোনদের কাছে হয়েছি। আমার শিক্ষক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের গতকালকে ফোন দিয়ে বলেছিল, কই তুমি তো তোমার দল নিয়ে অনেক গর্ব করেছো। আমি বলেছি, ম্যাডাম আমার দলের ভুল হতে পারে, এরা মানুষ, আমাদেরও ভুল হতে পারে, সুতরাং যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বলো ঠিক আছে, কিন্তু তোমার ত্যাগ তো সারা জাতি দেখছে, তুমি তো এত নির্যাতন হইলা, এত মামলা খাইলা, হামলা খাইলা, তাহলে কেন এই ধরনের অবস্থা? আমার মা কালকে কতক্ষণ কান্নাকাটি করেছে।